2 সপ্তাহ আগেও যেখানে দিনভর নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা, সেখানে এখন শুধু নীরবতা। সড়কে পড়ে আছে মূল্যবান ইস্পাত, রড ও বিভিন্ন নির্মাণ সামগ্রী। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বন্ধ হয়ে গেছে সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় বাজেটের এই কাজ। ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভারী মেশিনপত্র। পাওয়া যাচ্ছে না সংশ্লিষ্টদের। কবে নাগাদ আবার শুরু হবে বলতে পারছেন না নিরাপত্তা কর্মীরা। এখন কাজ বন্ধ আছে, আপাতত বন্ধ আছে। আপনি কথা বললেন না সাইড থেকে? আপাতত বন্ধ আছে, এখন দেখা যাক তারা কি করে। আমরা তো নিম্ন লোক, বলতে পারছি না যে স্যার কেন বন্ধ বা হবে কি না, এটা তো বলতে পারছি না। আমরা কাজটা দেখাশোনার দায়িত্বে আছি। আপনার ওই 5 তারিখ থেকে আগে খুব ভালোভাবে কাজটা হয়েছিল। 5 তারিখ থেকে কাজটা বন্ধ আছে, এখন কবে শুরু হবে এটা আমরা বলতে পারছি না। এই নির্মাণ কাজ চলছিল 1 বছরেরও বেশি সময় ধরে। এতে কিছুটা সমস্যা হলেও হাসি মুখে মেনে নিয়েছিলেন স্থানীয়রা। বর্তমানে প্রকল্পগুলো যে অনিশ্চয়তায় পড়েছে, তাতে না পারছেন সড়কে চলতে, না পারছেন ঠিকমতো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে। নির্মাণযোগ্য দ্রুত শেষ করার দাবি তাদের। আমাদের নাগরিক হিসেবে বর্তমান যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের কাছে দাবি এই কাজগুলো যেন চলমান থাকে, যাতে আবার আমাদের রাজশাহী সেই সুন্দর রাজশাহী হয়ে যায়। আমরা আবার রাজশাহীকে আবার সুন্দরভাবে দেখতে চাই। একটি সরকার আসবে এবং একটি সরকার যাবে, এটা স্বাভাবিক। চিরস্থায়ী ক্ষমতা কারো নয়। তবে আমরা নাগরিক হিসাবে প্রত্যাশা করি, আমরা নাগরিক হিসাবে যারা থাকবে, যারা সরকারে থাকবে, তাদের কাছে আমরা অনুরোধ করব যে, আমি একজন সিটি কর্পোরেশনের নাগরিক হিসাবে বিশেষ করে অনুরোধ করব, অনেক কাজ অসমাপ্ত আছে। সেই অসমাপ্ত কাজগুলো আমরা নাগরিক হিসাবে চাই এই সুন্দর নগরী গড়ার জন্য এই কাজগুলো সমাপ্ত হোক এবং এই নগরীটি আবার আগের মতো সুন্দর ধারায় চলুক। দেখলাম যে আপনার প্রশাসক বসছে সিটি কর্পোরেশনে। আশা করবো যে খুব দ্রুত এনে বসার পরে এই উন্নয়নের কাজগুলোকে ত্বরান্বিত করবে এবং উন্নয়নের গতিও আসবে রাজশাহী সিটি কর্পোরেশন। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহী মহানগরীর মেগা প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। হাজার কোটি টাকার এসব প্রকল্পের কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় নগরবাসী। দায়িত্ব নেওয়া প্রশাসক বলছেন, প্রয়োজনীয় প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার উদ্যোগ নেবেন। প্রত্যেক অর্থ বছরে কিন্তু এটা অর্থ ছাড় হয় এবং প্রত্যেক অর্থ বছরে এই অর্থ ছাড়ও কিন্তু আবার কয়েকটা ফেজে হয়, একসাথে টাকা দেয় না। তো সুতরাং সেইভাবে হয়। আমরা যাচাই করে দেখব প্রকল্পগুলো যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় সেগুলো আমরা সবই সচল রাখবো, কারণ টাকা আছে আমার। এইটুকু কাজ করার জন্য যা দরকার সেটা আমরা করব। আর এই কারণে যতগুলো যদি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে কোনোটার মধ্যে, আমরা যাচাই করে দেব। যেমন এখানে 5 টাকা খরচ করার কথা সেখানে 50 টাকা খরচ করেছে, সেগুলো কেউ ছাড় পাবে না। গেল অর্থ বছরে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 822 কোটি টাকা ব্যয়ে 3টি প্যাকেজে 5টি ফ্লাইওভার ও 19টি অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে সিটি কর্পোরেশন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।